गुड मॉर्निंग सकालबेला उठे पड़े आज के किन्तु सानडे और आज के डेट होच्छे 12 मे। हाँ आज के 12 मे आज के किन्तु मादार्स डे। तो मादार्स डेर दिन सकालबेला থেকে আজকে আমি ব্লগটা শুরু করেছি। মাদার্স ডের একটি ডিটেল ব্লগ মানে মাকে নিয়ে বেশ কিছু কথা বলা কিন্তু আমি তোমাদেরকে অন্য একটি ভিডিওতে শেয়ার করেছি, তবে এটা কিন্তু অফিশিয়ালি মাদার্স ডের ডেইলি ব্লগ তোমরা বলতে পারো। তো সকালবেলা উঠেই আগে জল তুলে নিয়েছিলাম, বাসন মেজে নিয়েছিলাম, কারণ সেগুলো বাইরের কাজ, সেগুলোকে আগে সারতে হবে। তারপরে কিন্তু চলে এলাম বিছানা গোছাতে। তো এখানে প্রথমে মশারিটাকে ভাঁজ করে নিচ্ছি। আজকে সারা দিনটা অনেকটা বোধহয় কষ্টে কাটবে, জানি না কেন, কারণ সানডে তো আমাকে একটু কিছু কিছু কাজে বেরোতে হবে। আজকে একটু বেরোনোর আছে, আর আমার কাছে বেরোনো মানেই কষ্ট। সত্যি কথা বলতে আমি খুব ঘরে থাকতেই বেশি পছন্দ করি। তোমরা অনেকে বলো যে দাদা বাইরে যাও, বাইরে গিয়ে একটু ভিডিও দাও, কিন্তু আমার না সত্যি কথা বলছি বাইরে গিয়ে আমি সেই আনন্দটাও পাই না, খুশিটাও পাই না যেটা আমি ঘরে থেকে পাই। আর আমি বাইরে যেতে খুব একটা পছন্দও করি না। আমি খুব কোনো মানুষ, বাড়িটাকে নিজের মতো করে গুছিয়ে নিই, নিজের বাড়িতে থাকতে আমি ভীষণ পছন্দ করি। ওই বেরোনো মানে একটু দিদির বাড়ি গেলাম, দিদির বাড়ি গেলাম, আর খুব দরকার না থাকলে আলটিমেটলি নেসেসারি আমাকে বেরোতে হবে তখনই আমি বেরোই, আদারওয়াইজ আমি খুব একটা বেরোতে পছন্দ করি না। তো এটা হচ্ছে আমার সহজাত প্রবৃত্তি বা ধর্ম বলতে পারো, কারণ আমি খুব একটা মানে ওই গো পার্সন নই, আমি ঘরের মধ্যে থাকতেই পছন্দ করি। চারিদিক থেকে আলোটা আসছে, বুঝতেই পারছো আজকে রোদটা কিন্তু প্রখর উঠতে চলেছে। হয়তো সকালই এত রোদ, তার মানে সারাদিন কী হতে চলেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল, আর এদিকে আমি কিন্তু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে ঝেড়ে নিই। আর এদিকে ওয়াইফাইটাও অন ছিল, আর দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে পেপার আর কালার পেপারগুলো কিন্তু অলরেডি সব উঠে গেছে মানে কিছুটা ঝুলে পড়েছিল, আমি কিন্তু রেগে গিয়ে ছিঁড়ে দিয়েছি। তোমাদের সেটাও পরে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ আমি চলে এলাম ফ্রিজে, আর ফ্রিজে দেখছি কী খাবার আছে, কারণ ব্রাশ করে নিয়েছি, কিছু তো একটা খেতেই হবে এই মুহূর্তে, নইলে তো আবার শরীরটা খারাপ করবে অনেকক্ষণ না খেয়ে থাকলে, গ্যাসের প্রবলেম এমনি। তো এখানে দুটো বক্সে কিছু খাবার ছিল, মানে তরকারি ছিল, আর এখানে দেখো এখন অবধি সিমেন্টগুলো সব এর ওপরেই রয়ে গেছে। তো এদিকের অবস্থাটাও মোটামুটি খারাপ। এই বালতির মধ্যে আমাদের একেবারে খাজানা থাকে, খাজানা। তো এখান থেকে বার করে ফেললাম মুড়ির এই প্যাকেটটা। এখানে 1 কেজি মুড়ি নেওয়া হয়েছিল, বহুদিন চলছে। এবার থেকে এরকমই করবো জানো তো, প্রতিবারে 1 কেজি করে মুড়ি নিয়ে নেবো। আগের বারে রেশন দোকান থেকে আসার পথে এটা নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। বারে 200-250 করে প্রতি সপ্তাহে যাওয়ার থেকে একেবারে 1 কেজি নিয়ে নিলে আমার কিন্তু পুরো মাসটা চলে যায়, মাসের থেকে হয়তো বেশিও, কারণ রোজ তো খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে আর কি। তাও 2-3 দিন ছাড়া এখন মুড়িটা খাওয়া হয়, বেশিরভাগ মুড়ি খাওয়া হয়। আগে আমি বাতাসা, বিস্কিট এগুলো খেতে কী ভালোবাসতাম, এখন যেন বিস্কিট আর খেতেই ইচ্ছা করে না, জানি না কী কারণে। দেখো বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো উপর দেওয়া, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নিয়ে ফেললাম হচ্ছে একটা বড় গামলি, কারণ তার মধ্যে নিয়েছি মুড়ি। এদিকে ছিল ডিমের তরকারি, যেটা আগের দিন গোটা ডিমটা দিয়ে খেয়েছিলাম, আজকে অমলেটটা দিয়ে খাবো। আর এদিকে ছিল আমাদের সকলের প্রিয় এঁচড়। হ্যাঁ, এঁচড় দিয়ে কয়েকদিন আগে চিলি এঁচড় বানিয়েছিল দীপ্তিদি, সেটাও খেতে দুর্দান্ত লেগেছিলো। তো আমি এঁচড় খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে দেখতে পাচ্ছ আমি খাবারটা নিয়ে বসে পড়েছি। প্রথমে এঁচড়টা দিয়ে খেলাম, তবে খেতে না কেমন একটা যেন লাগছিল জানো তো, জানি না কোনো কারণবশত এঁচড়টা ফ্রিজে থাকা সত্ত্বেও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো যখন আমি নিচ্ছিলাম কেমন একটা ওই চিটচিটে ভাব চলে এসেছিলো, যেমন ঠিক অনেকটা ল্যাল করে ঠিক তেমনভাবে হয়ে গেছিলো, মানে কেমন একটা হয়ে গেছিলো তরকারিটা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি ভাবলাম কি আলু আর ঝোলটা থাক, যদি এঁচড়গুলো তুলে নিয়েও খাওয়া যায়, কিন্তু আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পেরে গেলে সেটা কিন্তু খাওয়ার উপযোগী নয়। তো তারপরেই আমি এখানে ওই তরকারিটা দিয়ে খাওয়ার চেষ্টা করছি। এটা অল্প ঝোল ছিল, ভাবলাম এটা দিয়ে কষ্টসৃষ্টি করে মাখিয়ে ফেলি, আর ডিম ভাজা তো আছেই, ওটা দিয়েই বারে খেয়ে ফেলবো, কারণ খারাপ জিনিস খেয়ে বারবার শরীরটা খারাপ করে লাভ নেই। কয়েকদিন আগে হসপিটালাইজড হয়েছিলাম, আবার যদি এই সমস্ত খেয়ে হসপিটালাইজড হই তখন কিন্তু আমারও যেরকম ভোগান্তি, আমার সাথে যারা যাবে তাদেরও ভোগান্তি। তো তাদের কথা মাথায় রেখেও কিন্তু আমাকে নিজেকে ঠিকঠাকভাবে চলতে হয়। এই খাওয়া দাওয়া করার পরে আর সারাদিন সেমন কিছুই করিনি কাজ। দুপুর হয়ে গিয়েছে, দিদির বাড়ি খাবার আনতে গিয়েছিলাম, তখন আর ভিডিও করিনি। আজকে দিয়েছে মাছ আর চিলি চিকেন, তো আমি ভাবলাম যে মাছটা থাক রাত্রের জন্য, আর চিলি চিকেনটা দিয়ে শুধুমাত্র খাবারটা খেয়ে নিই। দেখো চিকেন কিন্তু কম থাকলে তোমরা কিন্তু চিলি চিকেন করে খেতেই পারো। আমার দিদি বেশ বুদ্ধি খাটায়, তেমনটাই করেছে। আর একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলি, গরম ভাত আমি ফ্যান উপর দিয়ে চলে গিয়েছিলাম, আর এসে যখন ভাতটাকে বার করি, আর তারপরে ভেবেছিলাম একাই তো খাই, হাতটা ধুয়ে নিয়েছি, হাত দিয়েই ভাতটা তুলে নেব। যেই হাতটা দিয়েছি, আর ভাতটা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, হাতটা পুরো পুড়ে গিয়েছে। বেশি করে আমার ওই মাঝের আঙুলের পাশে, মানে কোণের আঙুলের পাশের আঙুলটা, ওই আঙুলটা যেটাকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি, বুঝতেই পারছো। তারপরে যতবারই আমি ভাত খেয়েছি, সন্ধ্যেবেলা যা খাবো সব কিছুতেই আমি দেখেছি হাতটা খুব জ্বলছে। ফোস্কা তবে পড়েনি, জানি না কেন, আসলে খুব গরম তো ছিল না, তবে যা কষ্ট পেয়েছি আমিই জানি। দুপুরবেলা আমার খাওয়াটাই বলতে পারো পয়মাল হয়ে গিয়েছে। তো আমি তারপরে এই ভাতগুলোকে নিয়ে
আর এক্সট্রা যে গ্রেভিগুলো বাটির গায়ে লেগে থাকে সেগুলোর মধ্যে ভাত দিয়ে নাড়িয়ে নিই। তোমরা এমনভাবে করো কি না যাতে গ্রেভিটা সবটা তুমি পেতে পারো, সেটা কিন্তু কমেন্টে জানিও। তেমনটাই করলাম। আর তারপরে চিলি চিকেন দিয়েই খাওয়াটা শুরু করে দিলাম। রাইসই বলতে পারো, ভাতকে তো আমরা রাইসই বলি না ইংলিশে। তবে এর মধ্যে একটু ওই ভেজিটেবলসগুলোরই অভাব ছিল। খুব ভালো লাগলো আজকের এই চিলি চিকেন দিয়ে খেতে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট হলে ভেবে রেখেছি একটা টানা ঘুম দেবো। কতদিন যে দিবানিদ্রা দিই না সেটা বলে বোঝাতে পারবো না। আসলে বাড়িতে কাজ হচ্ছিলো, তখন খুব ব্যস্ত ছিলাম। আর ঘুমানোর উপায় ছিল না, কারণ ওর টুকটাক আওয়াজ ওদেরকে একটু দেখাতো, সেগুলো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বিকেলবেলা উঠে ভাবলাম তোমাদেরকে দেখাই। ওই যে বলেছিলাম দেওয়ালের সব কাগজগুলো ছিঁড়ে গেছে, সেগুলোকে বাকিটা ছিঁড়ে আর আমার বাউন্ডারির মধ্যে মানে আমাদের উঠোনেই রেখে দিয়েছি। এই যে দেখো চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। প্রথমে পেতে দিয়েছিলাম, তবে দেখলাম যে ওর ওপর থেকে লোকে হাঁটতে ইতস্তত বোধ করছে। ভাবছি কি ওটা বোধহয় আমি শুকোর দিয়েছি, তাই জন্য আবার সাইড করে দিয়েছি একদিকে। আর কুকুরে কিন্তু এর মধ্যে পটি করে যাচ্ছে আমাদের বাউন্ডারির ভিতরে। গেটের ব্যবস্থা করতেই হবে। এই যে আমাদের বাউন্ডারি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আজকে যে কী আনন্দ লাগছে, নিজের বাড়িটাকে নিজের মতো করে ফেলতে পারলাম, এটাই আমার কাছে আনন্দ। ভাগ করে ফেলি, এবার আমার কুড়ে ঘর কুড়ের মতো পড়ে থাক, সেটাও আনন্দ। এরপরে ইচ্ছা আছে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা যদি থাকে ইউটিউবের পেমেন্ট দিয়ে বাড়ি করব নিশ্চয়ই একদিন। তো সেটার জন্য তোমাদের ভালোবাসাটা ভীষণভাবে দরকার। এই যে দেখো এই জায়গাটাও কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু ওই নেট সিমেন্টও করে দিয়েছে। আর এদিকে দেখো জামা প্যান্টটা আমি মেলে দিয়েছিলাম স্নান করে, সেটা এখনও তোলা হয়নি। না, এবার এটাকে তুলে ফেলতে হবে। চলে এলাম তাই তুলতে। আর চারিদিকে দেখতে পাচ্ছ এদিকে দুটো বালির বস্তা কিন্তু বাইরেই রয়ে গিয়েছে, এগুলোকেও কিন্তু ব্যবস্থা করতে হবে। তো আমরা ইচ্ছা আছে এর মধ্যে ইট বিছিয়ে নেবো আমাদের পুরো উঠোনটাতে, যেহেতু 100-150 ইট বেঁচে গিয়েছে। আর তারপরে বালি সিমেন্ট দিয়ে একটু ঘোলা মতো মেরে দেবো। এর জায়গাটা যদি আমি সুন্দরভাবে করে ফেলতে পারি তাহলে কিন্তু এখানেই আমি নাচের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর নাচের ভিডিও করলে বড় ভিডিও করতে পারবো, নাচের বড় ভিডিও, এবং তার সাথে সাথে রিলস তো আছেই, অনেক কিছুই কিন্তু করতে পারবো। উঠোনটাকে সুন্দরভাবে ঝাড় দিতে পারবো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। জামা কাপড়গুলো তুলতে গিয়ে কিন্তু একটু রাগ হচ্ছিলো, কারণ প্রচণ্ড পিঁপড়েতে ভরে গিয়েছিলো জামা কাপড়গুলো। ভাবছিলাম কালকে পরতে পারবো তো, ব্যাস তারপরে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো লাল দেখে তোমরা ভয় পেয়ে যেও না, আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও বানাই, মানে এই সেলফি স্টিকটা, এর ওপরে একটা লাইট আছে, তো সেটাকে চার্জ দিতে হয়। অনেক দিন ধরে চার্জ দেওয়া হচ্ছে না বলে লাইটটার রোশনাই কিন্তু একেবারে কমে এসেছে। তো ভাবলাম এটাকে চার্জ দিয়ে, আর ঘরটা অন্ধকারই ছিল, তো যখন চার্জ দিলাম লাল হয়ে গিয়েছে, তখন ভাবলাম তোমাদেরকে কেন দেখাই না, তো দেখাই, তাই জন্য লাইটটা জ্বালিয়ে তোমাদের ভালোভাবে দেখালাম যে কেমন হয়েছে। আবার এই লাল আলোটা বন্ধ হয়ে গেলে বুঝতে হবে চার্জ কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এটা চার্জ দিলাম, হঠাৎ করে মাইকে অ্যানাউন্স করলো ভোগ দেওয়া হচ্ছে, আর সেখানে ভোগ নিতে চলে এলাম। কোথায় ভোগ নিতে এসেছি, কেন এসেছি সেটা কিন্তু একটু পরে তোমরা দেখতে পাবে। এই যে ভোগ দেওয়া হচ্ছে, এদিকে খিচুড়ি, ওদিকে আলুর দম নিতে চলে এসেছি একেবারে লাইন দিয়ে। আর এই হচ্ছে আমাদের পাড়ার সামনে একেবারে বড় মন্দির। এই মন্দিরটা নিয়ে অনেক গল্প রয়েছে জানো তো। এই মন্দিরে ছোটো থেকে আমরা কত আসতাম, তখন এত বড় মন্দির ছিল না, ছোট্ট একটুকুনি মঞ্চ নিয়ে মন্দির ছিল। তারপরে তো মন্দিরটার সংস্করণ করে বিশাল বড় মন্দির করা হলো। এখন তো হোম যজ্ঞ, নিত্য পুজোর আয়োজন সব কিছুই হয়। তখন কিন্তু নিত্য পুজো হতো না, তবে তখনের আনন্দটা আরও বেশি ছিল। তো আজকে এখানেই ছিল বাৎসরিক পুজো, সেখান থেকে খিচুড়ি নিয়ে চলে এলাম ভোগ নিতে। তো ভোগটা নিয়ে বাড়ি এলাম, খিচুড়ি আর আলুর দম দিয়েছিল, সেটাই নিয়ে বসে পড়লাম খেতে। আমি কিন্তু ভোগ, যে কোনো ভোগ খেতে ভীষণ ভালোবাসি, সে পোলাওই হোক, রাইস দেওয়াই হোক বা খিচুড়ি দেওয়া হোক। আর এই খিচুড়ির স্বাদটা ছিল অতুলনীয়। আসলে ঈশ্বরের দৃষ্টি আর সমস্ত মানুষের ভালোবাসা যদি থাকে, আর এই যে সমস্ত ভক্তের ভক্তিতেই কিন্তু এই প্রসাদের স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। আর সত্যি কথা বলতে রান্নার ঠাকুরের জাদু তো রয়েইছে। আর এই সমস্ত ভোগ কিন্তু কিচ্ছু লাগে না, শুধুমাত্র একটু আলুর দম বা লাবড়া দিয়ে খাওয়া হয়ে যায়, তো এটাই ভালো লাগে। আর এই ভোগ খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকে, আমি দেখেছি, যেহেতু ডালে চালের একটা অন্যরকম গুণ রয়েছে। আর এখানেও খেতে গিয়ে আঙুলটা পুড়ে যাচ্ছিলো, তোমরা দেখতেই পেলে। ব্যাস তারপরেই খেতে খেতে একটুখানি জল খেয়ে ফেললাম। আর ভাবছিলাম যে কখন দিদিরা আসবে, দিদিদের জন্য কিন্তু আমি এক্সট্রা একটা খিচুড়ি নিয়ে রেখেছি, যে ওরা যদি নাও আসে আমি পরে গিয়ে সাইকেলে করে দিয়ে আসবো, কারণ দিদি বড্ড ভালোবাসে খিচুড়ি খেতে, জানো তো। দীপ্তিদিও ভালোবাসে, তবে দীপ্তিদি একটু ব্যস্ত বাড়িতে, তাই জন্য দীপ্তিদিকে ডাকতে যাইনি, নিজেই নিয়ে চলে এলাম। আসলে মন মেজাজটা বড় খারাপ দিদির, তাই জন্য আর যাইনি। ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখানে ছিল একটা লঙ্কা চাই ফেলে আসি। এই দেখো তারপরে দেখলাম দিদি আর ভাগ্নে চলে এসেছে, দিদি আর ভাগ্নেকেও বললাম চল তোরাও খিচুড়ি নিয়ে আসবি। আর সাথে কিন্তু ছিল এখানে দীপ্তিদির কাকিমা। তো আমরা সবাই মিলে নিয়ে খিচুড়ি নিয়ে ফিরছি। প্রত্যেকে জিজ্ঞেস করছিলো এখানেও ভিডিও করছিস, আমি বললাম হ্যাঁ। আর এই দেখো কতগুলো খিচুড়ি চলে এসেছে একসাথে। আমি একটা খেয়ে ফেলেছি, একটা ভাগ্নে নিয়ে এসেছে, আর আমার একটা আগের ছিল, আর দিদি দুটো নিয়ে এসেছে। টোটাল কিন্তু 5টা, একটা খেয়ে ফেলেছি, তাই 4টে এখানে তোমাদেরকে দেখাতে পারলাম। কত সুন্দর দেখো। আর এখানে আমি বলছি অনেকগুলো খিচুড়ি হয়ে গেছে, আর অন্য আরেকটা জায়গায় খিচুড়ি আনতে যাওয়ার কথা ছিল, সেখানে আর যেতে হবে না। তো ওদের বেলাতে কিন্তু লাবড়া দেওয়া হয়েছিল, ওদের বেলাতে আলুর দম দেওয়া হয়নি, আসলে তরকারি বোধহয় চেঞ্জ হচ্ছিলো। ব্যাস এই সমস্ত কথা বলতে বলতে রাত্রের খাবার নিয়ে বসে পড়ছি। আর রাত্রে কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম মাছের ঝোল ছিল, আর মাছের পেটি ছিল, এটা তো আমি জানতামই না, কি ভালো লেগেছে জানো তো। পেটির মাছ খেতে বড় ভালোবাসতাম, মা ছোটোবেলা থেকেই আমাকে পেটির মাছটাই বেশি করে দিত। কাটা কম, আমি কাটা ছাড়া মাছই তেমনভাবে খাই, কাটা দিয়ে মাছ আমি খেতেই পারি না, খুব কষ্ট হয়, তো তাই জন্য এই মাছই খেলাম।
আর রুই মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি। রুই মাছ ছাড়া আগে তো ছোটোবেলায় কোনো মাছ খেতামই না, আস্তে আস্তে সব কিছু শিখেছি। আর মাছের ওপরে যে তেলটা থাকে সেটা কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি বলতে পারো। তো আলুর তরকারি দিয়ে যখন মেখে খাচ্ছিলাম, আলু দিয়ে এরকম মাছের পাতলা ঝোল আমার ভীষণ ভালো লাগে। তাও তো এটা গ্রেভি ছিল, মা করতো একেবারে পাতলা ঝোল, কী ভালো লাগতো আসলে। মায়ের হাতে শুকনো মুড়িও কিন্তু অমৃত সমান স্বাদ এনে দেয়, এটা সত্যি কথা। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে সারাটা দিন তেমন ব্যস্ততা না কাটলেও অনেক কিছু কাজ করেছি, সবটাই তোমাদেরকে দেখালাম। কিছু জিনিস দেখাতে পারিনি, সেগুলো তোমাদেরকে বললাম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমরা সকাল থেকে রাত অবধি কী কী খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। অনেকে জানাও যে আমি এত কেন খাই, তো আমি খেতে ভীষণ ভালোবাসি। তোমরা আমার ভিডিও দেখে এইটুকুনি বুঝেই গেছো আমি ভীষণ ভোজন রসিক মানুষ। আমার মাও আমাকে খুব ভালোবাসতো খাওয়া দাওয়ার জন্য, আর বলতো যে তুই এত খেতে ভালোবাসিস, জানি না কেন এমন হয়েছিস। হোয়াট অ্যাবাউট দ্য ডে? তো এটা আমি নেক্সট দিন সকালবেলাতে বলছি, কারণ সারাটা দিন না পেরোলে হোয়াট অ্যাবাউট আ ডে বলাটা খুব মুশকিল। আর রাত্রেবেলাতে আলোর কিছু প্রবলেম হয়, তার জন্য আমার পক্ষে সম্ভব হয়নি। তো হোয়াট অ্যাবাউট আ ডে তোমাদেরকে এবার বলি। হোয়াট অ্যাবাউট আ ডের মধ্যে প্রথমেই আমি বলি, সকালবেলা উঠে দেখতে পেলে বিছানা টিছানা গোছালাম, তারপরে ভাত বসিয়েছিলাম, সেটা তো আর দেখানোই হয়নি ক্যামেরাতে। কালকে কিন্তু সানডে ছিল, তবে আমি না গিয়েছি আর্ট ক্লাসে, না করিয়েছি বাচ্চাদের আর্ট ক্লাস। যে বাচ্চাদের আমি শেখাই তারাও আসেনি কোনো কারণবশত, আমারও যাওয়া হয়নি যে কোনো কারণবশত, তোমাদের পরে সব জানাবো। আর এইগুলো সব মিটলো, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, করে ঘুমিয়েছিলাম। বিকেলবেলা উঠেছিলাম, তারপর তো দিদিরা এলো। দিদিকে হচ্ছে ব্লগ এডিট করা শেখাচ্ছিলাম, কারণ ও তো এতদিন শর্টসই দিচ্ছিলো। তোমরা হয়তো জানো পুচু ব্লগ মানে আমার দিদির চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে তোমাদের ভালোবাসাতে। তো তার জন্য ও এবার থেকে ডেইলি ব্লগ শুরু করবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর ও এই যে সেগমেন্টটা শুরু করছে ডেইলি ব্লগে, তো সেই জন্য ও তো এই এডিটটা জানতো না, তোকে ওকে এডিট শেখালাম। তারপরে আমাদের এখানে বাৎসরিক একটি পুজো ছিল, তো সেখান থেকেই খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিলো, সেখানে নিয়ে এলাম ভোগ। আর এক জায়গায় ভোগ নিতে যাওয়ার কথা ছিল, তবে এক জায়গায় খেয়ে পেট ভরে গেছে, আর দরকার পড়লো না। যেহেতু তোমরা দেখতে পেয়েছো 5 বাটি আমরা এনেছি, তো তার মধ্যে আমরা 3 জনে মিলে 3 বাটি খেয়েছি। আর 2 বাটি পড়েছিল, সেটা আমার, তো একটা পরে খেয়ে নিয়েছিলাম। রাত্রেবেলাতে দুপুরে তো দিয়েছিল চিলি চিকেন আর ভাত, তোমরা জানোই। আর রাত্রেবেলা ছিল মাছের ঝোল আর ভাত। বাঙালি একেবারে মাছের ঝোলে ভাতে কিন্তু খেতে বেশি পছন্দ করে, তো সেগুলোই খেলাম। খেয়ে দে একেবারে টান টান করে ঘুম দিলাম। আর তেমন কোনো কাজ ছিল না, তবে আজকে মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি সেদিন কিন্তু অনেক কাজ রয়েছে। তো এই ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো স্টে টিউনড, আর আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধু পরিবারের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। লেটস দ্য বিচ মোমেন্ট, টাটা বাই বাই, সিউ সুন, দেখা হবে অন্য একটি ব্লগে।